মাংসের নাম শুনলেই সবার জিভে জল এসে যায়। আর এইরকম কালারের একটা এইরকম টেস্টি টেস্টি রেসিপি হলে সবার জিভে জল এমনিই আসে। আর সেটাও আর অন্য ধরনের জিভে জল, মনে হয় যেন ঝাঁপিয়ে পড়ি খাবারের মধ্যে। আজকে আমি যেটা বানিয়েছিলাম সেটা একটু হাটকে রেসিপি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই, তোমরাও করে দেখো বাড়িতে কেমন হয় এই রেসিপিটা। কি বানিয়েছিলাম বলবো নিশ্চয়ই, নামটা একটু পরেই বলবো। প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম, অবশ্যই নিয়েছিলাম বোনলেস চিকেন। ভালো করে ধুয়ে এর মধ্যে নিয়েছিলাম 2 চামচ টক দই, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প লবণ, আর 2 চামচ তেল, আর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এই ছিল আমার ম্যারিনেটের উপকরণ। সবগুলো দিয়ে একসাথে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। চিকেনের পরিমাণটা ছিল 300 গ্রামের মতো, টোটালটাই ছিল বোনলেস চিকেন। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপরে কড়াইতে নিয়েছিলাম সামান্য তেল আর অল্প কিছু বাটার, ওই 1 চামচের মতো বাটার নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই রাফলি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তোমরা যদি চাও পেঁয়াজটাকে ঝিরি করেও কুচিয়ে নিতে পারো। আমি আধা আধা করে, মানে একটু বড় বড় সাইজ করে কুচিয়ে নিয়েছিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আবারও 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রসুন বাটা আর আদা বাটাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, যাতে কোনো রকমের গন্ধ না থাকে। তারপরে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে একটুখানি লবণ দিয়ে এগুলোকে মজে যেতে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, কারণ আমার মেয়ে আছে যে ঝাল একেবারেই খায় না। আর দিয়েছিলাম ওই 1 মুঠোর মতো কাজু বাদাম, যদি তোমাদের কাছে গোটা কাজু থাকে তাহলে 8-10টা কাজু দিলেই যথেষ্ট। আর দিয়েছিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম। করে নিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে ভরে ভরে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো হয়। তোমরা চাইলে এই হলুদ আর কাশ্মীরি রেড চিলিটা স্কিপও করতে পারো, সাদা সাদাও করতে পারো, বাট কালার না হলে ঠিক খেতে ভালো লাগে না। আর কালারেই তো টেস্টি টেস্টি ব্যাপারটা আসে। কথায় আছে না, দর্শনধারী তারপরে তো গুণ বিচারী। তাই জন্য আমি একটু লালচে লালচে ভাবটা করেছিলাম। দিয়ে ওটাকে দিয়ে দিয়েছিলাম মিক্সিং জারে, দিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে আবারও 2 চামচ পরিমাণে তেল দিয়ে 1 চামচ পরিমাণে বাটার দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছিলাম। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট চিকেনগুলোকে একটা একটা করে পিস নিয়ে আমি তেলের মধ্যে দিয়েছিলাম হালকা এপিট ওপিট করে ভেজে নেওয়ার জন্য। দেখো খুব সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু লো ফ্লেমেই করবে, তাহলে এটা চিকেনটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে একটু জুসি জুসি ভাবটাও থাকবে। আর না হলে না চিকেনটা স্টিপ হয়ে যায়। হাই ফ্লেমে করে নিলে চিকেনটার ভেতরটা একটু স্টিপ হয়ে যায়, বাইরেটাও একটু খড়খড়ি টাইপের হয়ে যায়। আবারও ওই তেলে আর 1 চামচ পরিমাণে বাটার দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। মিক্সিং জারে আমি ওই মশলাটাকে পিষেও নিয়েছিলাম। পিষে নিয়ে মশলাটার কালার দেখেছো? মশলাটার কালার দেখেই জিভে জল আসছে, তাই না বন্ধুরা? তোমরা কারা কারা এরকম টেস্টি টেস্টি রেসিপি বাড়িতে করো, আর কারা খেতে ভালোবাসো এরকম ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি চিকেন রেসিপি, আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। এই রেসিপিটার নামটা ভুলে গিয়েছিলাম বলতে, চলো বলে দিই। আমি আজকে বানিয়েছিলাম বাটার চিকেন। আর বাটার দেখে তোমরা অনেকে ধরেও নিয়েছো এটা কি হচ্ছিল। ওই জন্যই তোমাদেরকে বললাম, কেউ যদি চাও এই হলুদ আর হলুদ আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপ করে যেতে পারো, তাহলে একটু হোয়াইট হোয়াইট হবে, দেখতেও ভালো লাগবে। আমার চিকেনের গ্রেভি রেডি। আমি ভেজে রাখা চিকেনগুলো গ্রেভির মধ্যে টপাক টপাক করে দিয়ে দিচ্ছি। দেখো চিকেনগুলো যখন গ্রেভির মধ্যে যাচ্ছে মনে হচ্ছে না কখন হবে আর কখন পেটে যাবে। আমার তো রান্না করতে করতেই মনে হচ্ছিল কখন যে এটা রেডি হবে আর কখন এটাকে খাবো, কারণ আমিও ভীষণ খেতে ভালোবাসি, পেটুগ্রাম কিনা। সুন্দর করে গ্রেভির সঙ্গে চিকেনগুলোকে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি ফুটতে দিয়েছি। চিকেনটা একটু গ্রেভির সঙ্গে ফুটতে হবে, তাই জন্য আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই 2-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো ফুটছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ বাটি পরিমাণে দুধ। তোমরা কেউ চাইলে আমুলকেও গুলিয়ে দিতে পারো। আমার বাড়িতে এমনিই দুধ ছিল, তাই ওটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণ ওটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি মজতে আর ভালোভাবে ফুটে যেতে। কারণ গ্রেভি, দুধ আর চিকেনটা ভালোভাবে না ফুটলে চিকেনের মধ্যে এই গ্রেভির যে জুসিনেস ব্যাপারটা সেটা কিন্তু ঢুকবে না। তাই আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি লো ফ্লেমে। এটা 5-7 মিনিট লো ফ্লেমে ফুটুক। দেখো কত সুন্দরভাবে ফুটছে। আর তোমরা কে কে বাড়িতে বাটার চিকেন কিভাবে বানিয়েছো সেটা আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা কার কার ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। দেখো কত সুন্দরভাবে চিকেনটা ফুটে গেছে আর ওপর থেকে তেলটাও ছেড়ে এসেছে। এবারে আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। আমি এটাকে নামানোর আগে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে নেব। কারোর বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে তোমরা কিন্তু স্কিপ করতে পারো। আমার বাড়িতে ছিল তাই আমি ফ্রেশ ক্রিমটা দিয়েছি। আর হ্যাঁ, কারোর কাছে যদি ওই কি বলে গরম মশলা বা কাসুরি মেথি থাকে তাহলে সেটাও দিতে পারো। আমি গরম মশলাটা ইউজ করিনি, কিন্তু কাসুরি মেথিটা ইউজ করা যেতেই পারে। দেখো আমার চিকেন কিন্তু রেডি। আমি এবারে এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি সাজানোর জন্য ওই 1 চামচ পরিমাণ একটু ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর ফ্রেশ ক্রিম ছাড়া বাটার চিকেনটা ঠিক মানায়ও না, তাই না বন্ধুরা? চলো, আমার চিকেন রেডি। আর এটা তন্দুরি, নান, কুলচা, রুমালি যা দিয়ে খাবে খেতে কিন্তু ভালো লাগবে। পরোটা, লাচ্ছা পরোটা যে কোনো জিনিস দিয়ে টেস্টি টেস্টি ব্যাপার। আমরা কিন্তু বাড়িতে এটাকে তন্দুরি দিয়ে ট্রাই করেছিলাম। তন্দুরি রেসিপি